হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি আসছি আমার একটা নতুন দিনে নতুন একটা ছোট্ট ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে একটু বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি। বেড কভার চেঞ্জ করে নিয়ে এবার ঘরটাকে ভালো করে গুছিয়ে নেব। তো বর তো প্রতিদিনের মতন এখানে এসে জামা কাপড় ধুয়ে, তোমাদেরকে তো প্রতিটা ভিডিওতেই বলি, আর প্রতিদিনই আমার এরকম গোছাতে হয়। তো এইদিকে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পরে প্রত্যেকটা ফার্নিচার মানে শোকেস, আলনা শোকেস সমস্ত কিছুই ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মানে ঝেড়ে পুছে নিয়েছি। নেওয়ার পরে বিছনার চাদর টাদর দিয়ে, বরের জামা কাপড় দিয়ে, আমার নাইটি টাইটি দিয়ে বেশ এক গামলা জামা কাপড় পড়েছে, সেগুলোকে আগে একটা গামলার মধ্যে রেখে বাইরে রেখে আসলাম। রেখে এসে ঘরটাকে ঝাড় দিয়ে ঘরটাকে ভালো করে মুছে নিলাম। আর কাল রাত্রেবেলা বরমশাই কিছু হালকা ফুলকা বাজার এনেছিল, মানে খেজুরটা ঘরে একদমই ছিল না, তো সেই মতো এক প্যাকেট খেজুর এনেছিল আর অল্প কিছু ফল। তো ফলের মধ্যে এনেছিল আনারস, যেহেতু এখন আনারসের সিজন, তো সেই মতো একটা আনারস, দুটো মৌসম্বি লেবু আর অল্প কিছু কলা। তো সেটা আনার পরে আমি জায়গায় রেখে দিলাম। দেওয়ার পরে ফ্রেশ হয়েছিলাম। তারপরেই আমার যা ডাক দিল, বলে একটু প্রসাদ নিয়ে যায়। আজকে যেহেতু পূর্ণিমা ছিল, মানে ওদের বাড়িতে একটু পুজো করেছিল, তো সেই ফল প্রসাদই খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে ঘরে এসে, যেটা আমি প্রতিদিনই খাই সকালবেলা, প্রোটিন শেক, তো সেটাই খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে জামা কাপড় কেচে স্নান করে নিয়েছিলাম। আর আজকে কিন্তু আমি মাথা ঘষেছিলাম। তো স্নান টান করে রান্না করেছিলাম আজকে সোয়াবিন আলুর তরকারির উচ্ছে আলু ভাজা। যেহেতু আজকে শনিবার ছিল, নিরামিষ, তো সেই মতোই এই দিয়েই খাওয়া দাওয়াটা আজকে দুপুরবেলা সেরে নিলাম।